পতন খুব ভয়াবহ, এটা মনে রাখতে হবে। এটা 16 বছর, 15.5 বছর চালানো গেছে ফ্যাসিবাদ। সাংবাদিকদের অত্যাচার করা গেছে, 66 জন সাংবাদিককে হত্যা করা গেছে, হাজার হাজার সাংবাদিককে জেলে পাঠানো গেছে, পত্রিকা বন্ধ করে দেয়া গেছে, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতায় আজীবন টিকে থাকা যায় নাই এবং পতন, খুব করুণ পতন হয়েছে। গত বছরের 5ই আগস্ট পর্যন্ত একটা ভয়ানক ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। তার মানে বর্তমান যে সরকার ক্ষমতায়, তারা গত বছরের পুরো 5 মাসও পায় নাই, তার থেকে কম সময় তারা ক্ষমতায় ছিল। তো কাজে আমি বিশ্বাস করি যে যদি এই সরকার পুরো 1 বছর সময় পেত, তাহলে হয়তো আমাদের উন্নতি 16 ধাপ না হয়ে আরো অনেক বেশি হতো। একটু আগে আমার সহকর্মী জনাব আব্দুল্লাহ বলেছেন যে বিগত সরকারের 16 বছরে আমাদের 44 ধাপ অবনতি হয়েছিল। তো আমি মনে করি যে আমাদের পক্ষে সম্ভব যে তার থেকেও ভালো করা, এটা সম্ভব। আমি সম্ভাবনার কথাটা আপনাদেরকে বললাম। এখন আমি কিছু বিপদের কথা বলে যাই আপনাদেরকে। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা একেবারে তো কম হলো না, লেখালেখির অভিজ্ঞতা হয়ে গেল প্রায় 20 বছর, আর সরাসরি সংবাদপত্র চালানোর অভিজ্ঞতাও তো 17 বছর হয়ে গেল। একেবারে কম সময় তো পার হয় নাই আমার এই জগতে। তো সেখানে আমি বলি যে প্রকৃত সাংবাদিকের জীবন বড় নিঃসঙ্গ, কারণ প্রকৃত সাংবাদিককে কেউই পছন্দ করে না। আপনি দেখুন যে এই সরকারের আমলেও, যে আমলে আমাদের 16 ভাগ উন্নতি হলো, সেই সরকারের আমলে আমি 5 দিন জেল খেটেছি। আপনারা হয়তো ভুলে যাননি, যদিও মামলাটা বিগত সরকারের করা, সেই ভুয়া মামলায়, কিন্তু আইন মানতে গিয়ে আমাকে 5 দিন কিন্তু এই সরকারের আমলে জেল খাটতে হয়েছে। বিগত সরকারের আমলে 5 বছর, এই সরকারের আমলে 5 দিন। এবং এই সরকারের আমলে একজন কালো টাকার মালিক, সংবাদ মাধ্যমের মালিক, তিনি আমার নামে মামলা করেছেন এবং আমার নামে এবং আমার 4 সহকর্মীর নামে মামলা করেছেন। তারপরে তার কি মনে হয়েছে, কয়েকদিন পরে আবার তিনি মামলা প্রত্যাহারের আবেদনও দিয়েছেন। দেশ কিছু ম্যানেজ করে ফেলতে পারে, তো ম্যানেজ করা যায় না, এটা প্রমাণিত হয়েছে। এবং আমি আনন্দিত। এবং আমাদের রাজনীতি অবশ্যই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের রাজনীতি, কিন্তু আমাদের কোনো দলীয় রাজনীতি নাই। এবং এখানেই আমাদের বিসঙ্গতা বা সাংবাদিকের বিসঙ্গতা এখানে। আপনাকে সিকিউরিটির জন্য কোনো না কোনো দলের সমর্থন লাগবে। এই চিন্তার থেকে আমরা যতদিন বেরোতে না পারবো, ততদিন সাংবাদিকতা বের করলাম, আমার দেশ বের করলাম। এবং আমার দেশের লড়াই, আমার দেশের এডিটোরিয়াল পলিসি, এটা আপনারা সবাই জানেন। এটা এমন না যে বাংলাদেশের মানুষ জানবেন এটাই কি আমরা ধরে নেব। আমি কখনো স্বীকার করি নাই, আমি তাদেরকে বলেছি এটা ভারতের একটি দালাল সরকার। তো ন্যারেটিভ তৈরি করার উদ্দেশ্য কিন্তু এটাই থাকে। এখনো যে ন্যারেটিভ তৈরি করার যে উদ্দেশ্যে 3 জন সাংবাদিক উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন করেছিলেন, এবং আজকে একটি দৈনিক পত্রিকার, ইংরেজি পত্রিকার যে হেডলাইন, এটা কিন্তু এক সূত্রে গাঁথা। এটার কারণ, এটার উদ্দেশ্যটাই হচ্ছে যে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট রচনা করা, আবার ভারতীয় সাম্রাজ্যবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট রচনা করা। আমার মনে হয় আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা চাই, জনগণের ফ্রিডম চাই, প্রেস ফ্রিডম চাই, আমাদেরকে এই ন্যারেটিভের বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং আমাদের যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, এখানে শুধু আমার দেশ না, অন্যান্য পত্রিকার সাংবাদিকেরাও আছেন। কাদেরগঞ্জ একটা পত্রিকার সাংবাদিক, এরকম নয়া দিগন্তের আছেন, অন্যান্য পত্রিকার আছেন। তাদেরকে এই ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই করার জন্য কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে। এবং এটা কিন্তু আমার দেশে আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আপনারা খেয়াল করবেন, প্রতিদিন যদি আমার দেশের লিড নিউজ আপনারা দেখেন, তাহলে দেখবেন যে কিভাবে আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে কিভাবে আমরা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছি। আমি মনে করি এই কাজ শুধুমাত্র আমার দেশের না, এই কাজ প্রত্যেকটি দেশপ্রেমিক মিডিয়া। এবং আমার মনে হয় প্রত্যেকটি দেশপ্রেমিক মিডিয়া মিলে যদি আমরা আমাদের মতো করে কলমের লড়াই চালাতে পারি, তাহলে পরে নেগেটিভ ন্যারেটিভ যারা তৈরি করতে চাচ্ছেন, তারা ইনশাল্লাহ পরাজিত হবে। আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলে আমার বক্তব্য শেষ করব। আমি কলমের লড়াই কলম দিয়ে দিতে চাই,
ওরা কিন্তু কলমের লড়াই গায়ের জোরে দিয়েছে। গায়ের জোরে দিয়েছে মানে আমার দেশ বন্ধ করে দিয়েছে, আমাকে জেলে নিয়ে গেছে, আমাকে হত্যা করার চেষ্টা করেছে। আর আমি বলি না, তুমি কলম দিয়ে লিখবে, আমিও কলম দিয়ে লিখবো। জনগণ ঠিক করবে কার লেখাটা সঠিক ছিল, ইতিহাস বিচার করবে কার লেখা সঠিক ছিল। আজকে আমি একটু আগে হেফাজতের একটা অনুষ্ঠান থেকে আপনাদের এখানে আসছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই হেফাজতের সময় যখন গণজাগরণ মঞ্চের পক্ষে বাংলাদেশের সকল মিডিয়া সেই সময় একমাত্র আমার দেশ বলেছিল ফ্যাসিবাদের পদধ্বনি, শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, অর্থাৎ আমাদের ন্যারেটিভ আমরা তৈরি করেছিলাম এবং বাংলাদেশের সকল মিডিয়ার ন্যারেটিভের বিরুদ্ধে গিয়ে আমার ন্যারেটিভ নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আমার দেশ নিয়ে। 11 বছর পর, 12 বছর পর প্রমাণ হয়েছে আমার দেশের ন্যারেটিভ সঠিক ছিল। এই জন্য বললাম যে হয়তো ইমিডিয়েট আপনার ন্যারেটিভ ডিফিটেড মনে হতেও পারে, যে পরাজিত হতেও পারে, কিন্তু ইতিহাস নির্ণয় করবে আপনার ন্যারেটিভ সঠিক ছিল নাকি আপনার ন্যারেটিভ ভুল ছিল। এবং আপনি যদি বিবেকের মাধ্যমে এবং সত্যের পথে থেকে আপনার ন্যারেটিভ তৈরি করেন, তাহলে আপনার ন্যারেটিভ শেষ পর্যন্ত বিজয়ী হবে। সেটা প্রমাণিত হয়েছে 5ই আগস্ট মহান জুলাই বিপ্লবের মাধ্যমে। কাজেই এই লড়াইতে আমরা সবসময় ছিলাম, আমি সবসময় ছিলাম আপনাদের সাথে, এবং এই লড়াইতে আমি সর্বদাই আপনাদের সাথে থাকবো। এবং আমি মনে করি আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব। বাংলাদেশের স্বাধীনতা আমরা সমুন্নত রাখবো, মিডিয়ার স্বাধীনতা আমরা সমুন্নত রাখবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।